ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড। অক্স মানে কি? অক্স মানে হচ্ছে ষাঁড়, ফোর্ড মানে একটা গাড়ি কিংবা দুর্গ। আমরা ধরে নিচ্ছি ফোর্ড হচ্ছে সেই বিখ্যাত ব্র্যান্ডের গাড়ি, আর অক্স মানে ষাঁড়। ষাঁড়ে যখন ফোর্ড গাড়ি চালায় সেটাই হচ্ছে অক্সফোর্ড। বর্তমানে ঢাবির কন্ডিশন সেই ষাঁড়ে চালানো গাড়ির মতোই। এখানে যে কি ঘটছে কি ঘটছে না তা আপনি ভাবতেই পারবেন না। শিক্ষা ছাড়া ঢাবিতে সবই হচ্ছে। পলিটিক্স থেকে শুরু করে ভাড়ামো আপনি সবই পাবেন। ধরেন এই যে মোনামি ম্যাম এবং হচ্ছে আর একজন বাংলা বিভাগের টিচার যিনি গান গেয়ে ভাইরাল হয়েছেন, এই দুইটা ক্যারেক্টার যদি আপনি দেখেন তাহলে ঢাবির আপনি স্বরূপটা বুঝতে পারবেন। শিক্ষক মানে বাংলাদেশে কিন্তু শুধু শিক্ষক নন, শিক্ষক মানে একটা পেশা নন। এখানে শিক্ষকের একটা মিনিমাম দায়বদ্ধতা থাকে। শিক্ষক কত টাকা বেতন পেলেন, কিভাবে থাকলেন, তার চেয়ে বড় বেশি মানুষ এখানে শিক্ষককে আইকন হিসেবে দেখে। শিক্ষক মানে হবে আইকন, শিক্ষক মানে আইডল, শিক্ষক মানে আদর্শ। একজন শিক্ষার্থী, একজন অভিভাবক চান যে শিক্ষক যেন ভালো হন এবং তাকে দেখে তার সন্তান অনুসরণ করতে পারে। কিন্তু এই দুইটা ক্যারেক্টারকে যদি আপনি দেখেন, তারা কিন্তু সেই গণ্ডি ছাড়িয়ে, যদিও তার চুক্তি নাই যে তাকে ভালো থাকতেই হবে, তিনি টিকটক করতে পারবেন না, তিনি ভাইরাল হতে পারবেন না, এমন কোনো চুক্তি নেই, কিন্তু তারপরও আমাদের ট্র্যাডিশন, আমাদের নর্মস এটা বলে যে শিক্ষক মানে একটু অন্যরকম মানুষ হবেন। কিন্তু না, ঢাবিতে ঘটছে অদ্ভুত কাণ্ড। মোনামি ম্যাম একজন প্রগতিশীল মানুষ, চেহারা থেকে শুরু করে ইংলিশ বলায় বা চালচলনে, ইভেন ফ্যাসিবাদ রুখতে তিনি সামনে দাঁড়িয়েছিলেন। তিনি তার শিক্ষার্থীকে বাঁচাতে পুলিশের সামনে দাঁড়াতেও দ্বিধা করেননি। সেই মোনামি ম্যাম 5 আগস্টের পালাবদলের পরে কি হয়ে গেলেন? তিনি খুব ভাইরাল ম্যানিয়ায় ভুগলেন এবং সেই ভাইরাল হতে গিয়ে তিনি কী করলেন? তিনি এমন একটা প্যানেলের সঙ্গে জুড়ে গেলেন যারা কট্টরপন্থী এবং যারা ঢাবিটাকে মিনিমাম 50 বছর পিছিয়ে দিয়েছে। হ্যাঁ, তারা উন্নয়ন করেছে, তাদের সোকল্ড উন্নয়ন আমরা দেখেছি, অমুক তমুক সমুক, টাঙ্কি বসানো, এই করা, জিম বানানো, এই সেই। কিন্তু ঢাবিতে জিম কিন্তু মুখ্য বিষয় নয়, ঢাবিতে অমুক মুখ্য বিষয় নয়, ঢাবিতে মুখ্য বিষয় বিদ্যা। বিশ্ববিদ্যালয় কি আসলে? বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান চর্চার কেন্দ্র। এই বিশ্ববিদ্যালয় জ্ঞানকে উস্কে দিয়ে নতুন নতুন জ্ঞান তৈরি করবে। কিন্তু তা না করে মোনামি ম্যামরা কী করলেন? তারা জনতুষ্টিবাদী কালচারে ঢুকে গেলেন, ভাইরাল হওয়ার নেশায়। তিনি এমন এমন কথা বললেন, এমন এমন জায়গায় গেলেন যে ঢাবির সঙ্গে, ঢাবির যে চেতনা থাকে, বিশ্ববিদ্যালয়ের যে একটা মানদণ্ড থাকে, সেই মানদণ্ড থেকে তিনি নিচে নামলেন। তিনি কিসের নেশায়? কোনো এক কারণে জামাতে